খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। এটা বললাম, অনেকে ভাবছেন যে গজল করে সময় নষ্ট করছে, তাই তো নাকি? সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নাই বাবা। সারা বিশ্বে এখন হক আর বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। 60 বছর বয়স হয়ে গেছে আব্দুল ছত্তার চাচা, বিছানায় পড়ে গেছে, এখনো পর্যন্ত নেশা আছে বেঁচে থাকা, প্যারালাইসিস। তো এই শুয়ে শুয়ে বলছে, বাবা এই ঘরটা 25 বড় জানালা রাখিস, ছেড়ে দেন। বয়স কত? বলছে না 60। প্যারালাইসিস, শুয়ে শুয়ে বলছে কি একটা বড় জানালা, তো মরার ইচ্ছা আছে কি বলছেন না? প্যারালাইসিস, উঠতে পারবে না, বলে উঠতেই পারবে না। ও বলছে জানালা রাখিস কি কেন? আজকে তামাম পৃথিবীতে যে লড়াইটা শুরু হয়েছে, এটা হিন্দু মুসলমান না, ইহুদি খ্রিস্টান ইসরায়েলের সঙ্গে না। এই লড়াইটা হচ্ছে বাতিলের সঙ্গে হকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই, ইনসাফের সঙ্গে বেইনসাফির লড়াই, সাদার সঙ্গে কালোর লড়াই। কি শুনছেন আপনারা? আলোর সঙ্গে অন্ধকারের লড়াই। আমরা কোন পক্ষে আছি? সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? আচ্ছা, সত্যের পক্ষে কারা কারা আছেন? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। এতগুলো হাত, এতগুলো হাত থাকতে ফিলিস্তিনের মুসলমানরা মরছে কি করে? কি গো? সত্যের পক্ষে আমরা থাকবো, আলেমদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, বলি ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা সূরা ফাতিহার আলোচনা শুনছিলাম। আমি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট করছি না, যেহেতু রাত তো অনেক হয়ে গেছে আর আপনাদের ঘুমের সময় হয়ে এসছে। অল্প 2-4টে কথা বলবো। আমি গুনাহগার। এখানে অনেক বড় বড় ওলামা আছেন স্টেজে বসে, যাদের ছাত্র হওয়ার মতো আমি। আল্লাহ পাক আলেমদের মান সম্মান ইজ্জত হেফাজত করুন, এবং আমরা প্রত্যেকে আলেমের মহব্বত যেন আমাদের দিলের মধ্যে রাখতে পারি, সে তৌফিক দিন, আমরা বলি আমিন। যে সূরা ফাতিহা আমরা শুনলাম, এটা হলো পবিত্র কোরআনের মা, পবিত্র কোরআনের মা। আপনারা দেখবেন যখন আমাদের আলেম ওলামারা, ইমাম সাহেবরা পানিতে ফু দেয়, আমরা সমস্যা হুজুর একটু পানিতে ফু দিই, একটু তেল পড়া দিই, তখন ওনারা কি বলেন? কি
কি গো বলছেন না কেন? জানা আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, ধরে ফেলেছে একদম। সূরাতুল ফাতিহা, এটা সূরাতুল শিফা। আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য সূরা ফাতিহা পড়ে পানিতে